বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচারের জন্য তোমরা যারা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় বা ইউবিকেবিতে অ্যাপ্লাই করেছো, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বা বিসিকেবিতে তোমরা অ্যাপ্লাই করেছো, তো আমরা এখন এই ভিডিওতে যেটা আলোচনা করব যে তোমাদের অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করছো বা ইউটিউবে কমেন্টে লিখছো যে স্যার আমার পার্সেন্টেজ এত আছে। অর্থাৎ আমরা জানি যে ইউবিকেবিতে ক্লাস 10-এর একটা মার্কসের ব্যাপার রয়েছে, যদিও সেটা দিয়ে কিন্তু র্যাঙ্কিং হয় না। অন্যদিকে আমাদের 10+2 এর ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বা অন্য কোনো এগ্রিকালচারাল সাবজেক্ট যাদের রয়েছে তারা অ্যাপ্লাই করতে করেছো। এবার তোমাদের এই যে র্যাঙ্ক হবে, সেই র্যাঙ্কটা ডিক্লেয়ার হবে কবে? অর্থাৎ মেরিট লিস্ট, যেটা ফার্স্ট মেরিট লিস্ট সেটা প্রকাশ হবে। ফার্স্ট লিস্ট সেটা এই 2 জুলাই 2026। এখন এই যে মেরিট লিস্ট তৈরি হবে, তা আমাকে তোমরা যেটা হোয়াটসঅ্যাপ করছো যে তোমাদের যে মার্কস রয়েছে, পার্সেন্টেজ যেটা রয়েছে, সেটা দিয়ে তোমরা পাবে কিনা। আজকের আমাদের এই ভিডিওটা সেই বিষয় নিয়েই করছি। আমি ফাল্গুনী মুখোপাধ্যায়, তোমরা দেখছো আমাদের চ্যানেল এডুহেল্প দুর্গাপুর। তুমি যদি আমার চ্যানেলটা প্রথম দেখছো তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে আরো শেয়ার করবে। যারা আগে দেখছো তাদের জন্য বলবো যে আজকের এই যে কাট অফের ভিডিও, অর্থাৎ 2025-এ কোন মার্কস পর্যন্ত, কতটা পার্সেন্টেজ পর্যন্ত আমাদের এখানে চান্স পেয়েছিল, সেইটা আমি আজকে তোমাদের জন্য রাখছি। প্রথমে আমরা দেখে নিই যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে এই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, যেটি সেই বোর্ড থেকে যারা পাস করেছিল তাদের জন্য টোটাল লিস্টেড ক্যান্ডিডেট কত ছিল। তাদের টোটাল লিস্টেড ক্যান্ডিডেট ছিল 948। এর মধ্যে জেনারেল বা ওপেন ক্যাটাগরি যারা ছিল তাদের জন্য 404 ক্যান্ডিডেটের নাম পাবলিশ হয়েছিল, আর এদের সিট কত ছিল? 58। এবার কাট অফ স্কোর যেটা ছিল সেটা 89.66 পর্যন্ত তাহলে ওপেনে গিয়েছিল। এবারে এসসি ক্যাটাগরি এসসি ক্যাটাগরির জন্য টোটাল নাম লিস্টেড হয়েছিল 334, যার সিট ছিল 23 এবং তাদের লাস্ট ক্যান্ডিডেট যে পেয়েছিল 89.33। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে জেনারেল এবং এসসি প্রায় কাছাকাছি ছিল, 89.66, 89.33। এসটি ক্যাটাগরি যারা ছিল তাদের জন্য 33 লিস্টেড ক্যান্ডিডেট বেরিয়েছিল, আর 6টি মাত্র সিট ছিল। তাদের যে লোয়ার লিমিট যেখানে গিয়েছিল, কাট অফ গিয়েছিল, সেটা হচ্ছে 73.33%। ইডব্লিউএস ক্যাটাগরি, তোমরা জানো যে ইডব্লিউএস ক্যাটাগরি জেনারেলের 10% হচ্ছে, জেনারেল থেকে রিজার্ভেশন থাকে। তাদের টোটাল ক্যান্ডিডেট পাবলিশ হয়েছিল, অর্থাৎ ইডব্লিউএস ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেন্ট ছিল 27, তাদের সিট ছিল 13। এবারে তাদের দেখা যাচ্ছে যে লাস্ট যেটা কাট অফ যেটা গিয়েছিল সেটা 79%। অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি বা বায়োলজি রিলেটেড যে সাবজেক্ট, সেই সাবজেক্টের যে অ্যাভারেজ সেটা। পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 12 জনের নাম পাবলিশ হয়েছিল, 2টি মাত্র সিট ছিল এবং এই দুজনের মধ্যে সেকেন্ড ক্যান্ডিডেট তার হচ্ছে এই 84% গিয়ে শেষ হয়েছিল। ওবিসি এ এবং বি, এই বিষয়ে বলা প্রয়োজনীয় যে এবছরে ওবিসি এ এবং ওবিসি বি থাকবে না। এই বছরে ওবিসি বি কেবলমাত্র 7% থাকবে। বিগত বছরগুলিতে ওবিসি এ এবং ওবিসি এর ক্ষেত্রে 10% রিজার্ভেশন থাকতো, ওবিসি বির ক্ষেত্রে 7% রিজার্ভেশন থাকতো। এবছরে ওবিসি বি তার জন্য অনলি 7% রিজার্ভেশন থাকবে। সুতরাং এই মুহূর্তে প্রেডিকশন কিছু বলা যাবে না। তবে ওবিসি এ গত বছর কোন জায়গায় গিয়েছিল সেটা দেখে নিই একটু। 38 জনের নাম বেরিয়েছিল, আর 10টা সিট ছিল। তাদের যে কাট অফ গিয়েছিল 84.33। অন্যদিকে ওবিসি বি এর 100 জনের নাম বেরিয়েছিল তালিকায়, 7টা সিট ছিল, আর তাদের কাট অফ গিয়েছিল এখানে দেখতে পাচ্ছি 92.66%। এই হলো ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে যারা পাস করেছিল তাদের কাট অফ। এবার আমরা দেখে নেব যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আদার বোর্ড, অর্থাৎ সিবিএসসি, আইসিএসসি, এইসব বোর্ড যেগুলো, সেই বোর্ড থেকে যারা পাস করেছিল তাদের জন্য টোটাল পাবলিশ হয়েছিল ক্যান্ডিডেটের নেম 112। আর যাদের জেনারেলের গিয়েছিল সিট ছিল, টোটাল জেনারেলের জন্য নাম বেরিয়েছিল 61 ক্যান্ডিডেটের, আর তাদের সিট ছিল 5 এবং তাদের কাট অফ দেখতে পাচ্ছি 95.33। অর্থাৎ আদার বোর্ড থেকে অত্যন্ত হাই গিয়েছিল কাট অফ, 95.33-তে শেষ হয়েছিল জেনারেলের জন্য। এসসি ক্যাটাগরি তাদের টোটাল নাম লিস্টেড হয়েছিল 43 এবং তাদের টোটাল সিট ছিল মাত্র 2, অনলি 2 সিট ছিল এখানে, এবং
শেষ ক্যান্ডিডেট অর্থাৎ সেকেন্ড ক্যান্ডিডেট যে পেয়েছিল সে 89.66%-এর তার নাম্বার নিয়ে সে পেয়েছিল। ওবিসি এ বির ক্ষেত্রে গত বছর ছিল ওবিসি এর সিট ছিল দুটি, 10% রিজার্ভেশন অনুযায়ী দুজনের নাম বেরিয়েছিল, আর সিট ছিল একটি। সুতরাং একজন যে পেয়েছিল তার কাট অফ ছিল 83.66। অন্যদিকে ওবিসি বি 6 জনের নাম তালিকাভুক্ত হয়েছিল আর একটি মাত্র সিট ছিল এবং যে পেয়েছিল তার কাট অফ ছিল 92.66। এই হলো আদার বোর্ডের কাট অফ। ভোকেশনাল থেকে যারা পাস করেছিল তাদের জন্য 10 জনের নাম এখানে পাবলিশ হয়েছিল লিস্টে, আর শুধুমাত্র জেনারেলের সিট ছিল 4টি। এই 4টি সিটের জন্য 10 জনের নাম পাবলিশ হয়েছিল, অর্থাৎ 10 জনই অ্যাপ্লিকেন্ট ছিল এবং সেই কাট অফ গিয়েছিল 93.80%। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন থেকে যারা পাস করেছিল তাদের মধ্যে 4 জন চান্স পেয়েছিল এবং চতুর্থ নম্বর ক্যান্ডিডেট তার গিয়েছিল 93.80, এই পার্সেন্টেজে শেষ হয়ে গেছিল। বাকি অন্য কোনো ক্যাটাগরিতে কোনো সিট ছিল না, সুতরাং কোনো ক্যান্ডিডেটের নাম বা কোনো কাট অফ এখানে আর ছিল না। তো এই যে চার্ট আমরা দিলাম এখান থেকে আশা করা যেতে পারে এই ধরনের নাম্বার যাদের আছে তার তো পাচ্ছই, বা এর থেকে একটু নিচে থাকলেও পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ওপরের থেকে যারা থাকবে তারা ডেফিনেট পেয়ে যাবে। তোমরা এই চিত্র পেলে এবং আমি মনে করি যে এটা অত্যন্ত একটা ভালো ইম্পর্টেন্ট ডেটা তোমাদের জন্য প্রস্তুত করেছি। সুতরাং এটা দেখার সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো, দেখতে পারো। এটা কিন্তু পিওরলি হচ্ছে অথেন্টিক, প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে বের করে সুন্দর করে সাজিয়ে কত নম্বর সিরিয়াল পর্যন্ত যাচ্ছে প্রত্যেকটি বিষয় দেখেই কিন্তু বানানো হয়েছে। তো এটা অথেন্টিক একটা ডেটা, তোমরা আশা করছি এর থেকে অনেকটাই উপকৃত হবে। তো এই হলো আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে আমাদের কাট অফ, সেই কাট অফ পিকচার তোমাদের জন্য রাখলাম। আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হবে এবং যদি গুরুত্বপূর্ণ হয় বন্ধু বান্ধব শেয়ার করবে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করেছো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রেখেছো বলে আশা করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমাদের পজিটিভ কমেন্ট দেবে, তাহলে এই ধরনের ডেটাবেস ভিডিও বানাতে আরো উৎসাহিত হব। তোমরা প্রত্যেকে ভালো থাকবে আর দেখতে থাকবে আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। ধন্যবাদ।